হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 সেমিস্টার 2। আমি তোমাদের র্যাপিড রিডারের প্যারাস্টেলের প্রথম অংশটা পড়িয়ে দিয়েছি, সেকেন্ড পোর্শনটা পড়াচ্ছি। দেখো, রাজা পাখিটার শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে পণ্ডিতের কাছে জানতে চাইলেন যে তারা কিভাবে পড়াশোনা করেছে সেটা দেখার জন্য। তিনি বললেন যে আমি নিজের চোখে একবার দেখতে চাই। অ্যান্ড হি স ইট, এবং তিনি দেখলেন। ভেরি প্লিজিং ইনডিড, বাস্তবিক পক্ষে খুবই সুন্দরভাবে পড়াশোনা হচ্ছিল, ব্যবস্থা হচ্ছিল। দ্য মেথড, ব্যবস্থাপনা খুব ভালো ছিল। দ্য মেথড ওয়াজ সো ওভারওয়েলমিং কম্পেয়ার টু দ্য বার্ড দ্যাট ওয়ান কুড হার্ডলি নোটিস দ্য বার্ড। মানে এতটাই বেশি পরিমাণে সুন্দরভাবে, বেশি পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে অপ্রতিরোধ্য উচ্ছ্বাসপূর্ণ একটা পড়াশোনার ব্যবস্থা হয়েছিল পাখিটার তুলনায়, যে ওয়ান কুড হার্ডলি নোটিস দ্য বার্ড, একজন হয়তো পাখিটাকে দেখতেই পাওয়া যাচ্ছিল না। পাখিটা মানে এত পড়াশোনার, এত বইপত্র দেওয়া হয়েছিল, তাই খুব কষ্ট করে একজন পাখিটাকে দেখতে পেত। ইট সিমড ইট ওয়াজ রেদার ইরেভেলেন্ট টু লুক অ্যাট দ্য বার্ড, মনে হয়েছিল দেখে যে পাখিটার কে দেখার অত প্রয়োজন নেই, পড়াশোনাটাই খুব বেশি করার দরকার। কারণ পাখিটাকে দেখা অপ্রাসঙ্গিক বলে মনে হয়েছিল, কিন্তু তার তুলনামূলকভাবে পড়াশোনাটা খুব বেশি প্রয়োজন হয়েছিল। দ্য কিং আন্ডারস্টুড দ্য অ্যারেঞ্জমেন্ট ওয়ার্ক ওয়াজ ফল্টলেস, রাজা বুঝতে পারলেন যে এই ব্যবস্থাপনাটা কোনো ত্রুটি ছিল না, অত্যন্ত ত্রুটি মুক্ত ছিল, মানে কোনো ভুল ছিল না। দেয়ার ওয়াজ নো কর্ন ইন দ্য কেজ, কিন্তু খাঁচার মধ্যে কোনো কর্ন মানে শস্য দানা, খাবার পাখি যে খাবে সেই শস্য দানা ছিল না। নো ওয়াটার আইদার, কোনো জলও সেখানে ছিল না। আইদার অনলি হিপস অফ পেজেস হ্যাভ বিন টর্ন আউট ফ্রম দ্য হিপস অফ বুকস, উঁচু করে রাখা বই থেকে পাতাগুলো, হিপস অফ পেজেস প্রচুর পরিমাণে পাতা ছিঁড়ে নেওয়া হয়েছিল। অ্যান্ড উইথ দ্য টিপ অফ দ্য পেন, পেনের মুখ দিয়ে সেটা কি করা হয়েছিল, দিস পেজেস ওয়ার বিং স্টাফড ইন দ্য বার্ডস মাউথ, পাখিটার মুখে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ন্যাচারালি কি হয়েছে, যে এত পাতা পাখিটার মুখে গোজা হয়েছে যে পাখিটা কথা বলতে পারছে না, কিন্তু পাখিটাকে শিক্ষিত করার চেষ্টা করছে। তা পাতার পর পাতা ঢুকিয়ে দেওয়ার পরে পাখিটাই চাপা পড়ে গেছিল পাতাতে, বইয়ের পাতাতে। দেয়ার ওয়াজ নো রুম ইন দ্য মাউথ ফর দ্য বার্ড টু স্কুইজ আউট এ ক্রাই, সেখানে একটুও পাখিটার মুখে জায়গা ছিল না যে পাখিটা একটু আওয়াজ করবে, মুখ দিয়ে আওয়াজ করবে বা কাঁদবে। লেট অ্যালন এ টিউন, তার মুখ থেকে কোনো সুর বেরোবে, তাহলে সেরকম কোনো ব্যবস্থা, সেরকম কোনো ফুরসতি ছিল না, সেরকম কোনো সুযোগই ছিল না যে পাখিটা কোনো চেঁচাবে। ইট ওয়াজ রিয়েলি এ টেরিবলি প্লিজিং সাইট, সত্যি এটা খুব একটা ভয়ঙ্কর অথচ আনন্দের বিষয়। আনন্দের বিষয় কার কাছে ছিল, ওই পণ্ডিতদের কাছে, কারণ তারা লেখাপড়া শেখাচ্ছে। আর টেরিবলি মানে এটা বাস্তবিক পক্ষে এটা ছবি একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল, কারণ পাখিটা এইভাবে বাঁচতে পারে না। এরকমভাবে একটা পাখিকে শিক্ষা দেওয়া সম্ভব নয়, আর পাখিকে জোর করে কাগজ ঢুকিয়ে দিয়ে, মুখের ভেতরে পড়াশোনার বই ঢুকিয়ে দিয়ে তাকে শিক্ষিত করা কখনোই সম্ভব নয়। যাই হোক, রাজার আদেশ, এটা মানতে হবে তাদেরকে। This time, before mounting the elephant, the king ordered the ear pulling expert to pull the fault finder ear severely. এই সময় যখন রাজা তার হাতিতে উঠতে গেলেন, তখন রাজা একজন ইয়ার পুলিং এক্সপার্ট মানে কান টানার যারা দক্ষ লোক, সেরকম একজনকে বললো কি, টু পুল দ্য ফল্ট ফাইন্ডার্স ইয়ার্স সিভিয়ারলি। ওই যে লোকটা বলেছিল না যে আপনি পাখিটাকে দেখেছেন, এই যে কথাটা বলেছিল তাকে, তখন এই যে কথাটা বলেছিল আগে, পাখিটাকে দেখেছেন, তখন রাজা দেখতে পেল যে পাখিটাকে তো দেখতে পাওয়া যে পড়াশোনা করাচ্ছে, রাজা তো খুব সন্তুষ্ট। সেই জন্য বললো যে এই দোষ ধরেছে যে তার লোকটার কানটা ভালো করে মুলে দেওয়া হোক, টেনে দেওয়া হোক। ইন রাদার রেসপেক্টেবল অ্যান্ড প্রেডিক্টেবল ওয়ে, রেসপেক্টেবল মানে হচ্ছে সম্মানজনক, আর প্রেডিক্টেবল মানে যেটা আমরা আশা করতে পারি, প্রেডিক্টেবল। তো সেই রকম ভাবে আশা করা যায়, এরকম একটা অবস্থায় কি হলো, কি আশা করা গেল, দ্য বার্ড বিকেম হাফ ডেড অ্যাজ দেয়ার ডেজ পাস। যত দিন যেতে লাগলো, বার্ডগুলো প্রায়, পাখিটা প্রায় অর্ধমৃত হয়ে গেল। দ্য গার্ডিয়ান্স আন্ডারস্টুড দ্য সিচুয়েশন ওয়াজ হোপফুল, তাহলে প্রহরীরা বুঝতে পারলো যে সিচুয়েশন ওয়াজ হোপফুল, মানে অবস্থাটা ভালোর দিকে আশাপূর্ণই হচ্ছে, মানে পড়াশোনা শিখতে পারছে। বাট স্টিল অ্যাজ দ্য বার্ড হ্যাবিটস ওয়ার, কিন্তু পাখির যেটা অভ্যাস, সেটা কি হয়েছিল, বার্ডস লুকড অ্যাট দ্য মর্নিং সান, পাখিটা সকালে
সূর্যের দিকে তাকাতো অ্যান্ড ফ্ল্যাপড হিজ উইংস, এবং তার ডানাগুলো ঝাপটাতো ইন এ ভেরি অবজেকশনাল ম্যানার, যেটা তাদেরকে মনে হয়েছিল যে এটা খুবই খারাপ কাজ করছে। অবজেকশনাল ম্যানার মানে যেটা তার করা উচিত নয় সেই কাজটাই করছে, কারণ ও তো লেখাপড়া শেখানোর কথা, ওর তো আকাশের দিকে তাকানোর দরকার নেই, ডানা ঝাপকানোর দরকার নেই। Some days it was even found to make an attempt to break the rods of the cage with his sickly beak. সিকলি বিগ মানে হচ্ছে দুর্বল হয়ে যাওয়া, মানে না খেতে পাওয়ার জন্য পাখিটা দুর্বল হয়ে পড়েছে, উপরন্তু তার উপর অত্যাচার করা হচ্ছে, তার মুখের ভেতরে কাগজের টুকরো মানে পড়াশোনার কারা বইয়ের পাতা তার মধ্যে মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই জন্য কিছুদিনের মধ্যে দেখা গেল যে পাখিটা কিছু দিন দেখা গেল যে পাখিটা ওই রডটা ভাঙার, খাঁচা যে রড, সেই রডটা ভাঙার, তার দুর্বল ঠোঁট দিয়ে ভাঙার চেষ্টা করছে। দ্য অ্যাডমিনিস্ট্রেটর সেড, অ্যাডমিনিস্ট্রেটর মানে প্রশাসক, যিনি দেখাশোনা করেন, আইন শৃঙ্খলা মেনে চলেন, তিনি বলেন হোয়াটস অডাসিটি, কি সাহস রে বাবা পাখিটার। ইমিডিয়েটলি দ্য ব্ল্যাকস্মিথ কেম টু এডুকেশন ডিপার্টমেন্ট উইথ বিলোজ অ্যান্ড ফায়ার, মানে তারা আগুন আর হাওয়া দেওয়ার যে বিলো মানে হচ্ছে হাওয়া দেওয়ার যে কামারিরা যে কাজ করে, কামার এলো যে তার হাওয়া দেওয়ার যন্ত্র বিলো নিয়ে, এবং আগুন আর হ্যামার চিজেল মানে হাতুড়ি আর ছেনি নিয়ে সে চলে এলো। হি হিটস দ্য ওয়ার অ্যাবসলিউটলি স্পেকটেকুলার, মানে দেখার মতো তার আঘাত করাটা, মানে খাঁচা সে আঘাত করে খাঁচাটা সে রিপেয়ারিং করতে লাগলো। অ্যান্ড আয়রন চেন ওয়াজ ম্যানুফ্যাকচার, একটা লোহার চেন বানানো হলো। অ্যান্ড দ্য উইংস অফ দ্য বার্ডস ওয়ার কাট অফ, এবং পাখির ডানাগুলো কেটে দেওয়া হলো। কেন কেটে দেওয়া হলো? পাখিটার ডানা ঝাপটা ছিল, যেটা একবারই লেখাপড়া শেখার পরিপন্থী নয়, মানে লেখাপড়া শেখার পরিপন্থী মানে পাখিটার লেখাপড়া শেখার জন্য ডানা ঝাপটানোটা একদমই তার উচিত হবে না, ঠিক আছে? সেটাই জন্য তার ডানাটা কেটে দেওয়া হলো। দ্য কিংস রিলেটিভ শুক দেয়ার হেডস গ্র্যাভলি অ্যান্ড সেড, রাজার আত্মীয়রা খুব গম্ভীরভাবে কি করলো, তাদের মাথা নাড়লো এবং বলল, ইন দিস ল্যান্ড ইউ সি দ্য বার্ডস আর নট অনলি স্টুপিড বাট আনগ্রেটফুল অ্যাজ ওয়েল। এখানে দেখা যাচ্ছে কি যে পাখিরা খালি স্টুপিড নয়, বোকা নয়, দে আর আনগ্রেটফুল অ্যাজ ওয়েল, তারা অকৃতজ্ঞও বটে। তার জন্য এত ব্যবস্থা করা হচ্ছে, লেখাপড়া শেখাবার জন্য এত রাজা খরচাপত্র করছে, এত লোকজন রাখা হয়েছে, কতটা অকৃতজ্ঞ সে পড়াশোনা না শিখে সে রানা ঝাপটাচ্ছে। দ্য পণ্ডিত কেম উইথ এ পেন, পণ্ডিত কি করলো, পণ্ডিতেরা, এখানে অনেকজন পণ্ডিত হয়ে গেছে, দেখো দ্য পণ্ডিত কেম উইথ এ পেন, একটা পেন নিয়ে এলো, ইন দ্য ওয়ান হ্যান্ড, এক হাতে, অ্যান্ড স্পিয়ার অন দ্য আদার অন্য হাতে বর্ষা নিয়ে, অ্যান্ড ডিড সামথিং মানে খোঁচা টোচা মারলো কিছু, উইথ ওয়ান কুড রিয়েলি কল এডুকেশন, যেটা সত্যি তার শিক্ষার ব্যবস্থার জন্য, যেন শিক্ষার জন্য তারা ওই খোঁচা নিয়ে পেন নিয়ে কিছু করলো, যে সত্যি পড়াশোনা যাতে হয়। দ্য ব্ল্যাকস্মিথ কেম ভেরি ওয়েল টু ডু, ব্ল্যাকস্মিথ বিকেম ভেরি ওয়েল টু ডু, তাহলে ব্ল্যাকস্মিথ মানে ওই কামার যে কর্মকার যে এসেছিল সে অনেক ভালো কাজ করলো। হিজ ওয়াইফ গট গোল্ড অর্নামেন্টস, তার স্ত্রী, কামারের স্ত্রী কি করলো না, কি পেলো না, সোনার গয়নাগাটি পেলো এই কাজ করার জন্য, কামারের এই কাজের জন্য তার বউকে উপহার দেওয়া হলো। দ্য অ্যাডমিনিস্ট্রেটর গেইনড এ টাইটেল ফ্রম দ্য কিংস ফর অ্যালার্টনেস, এর রাজাকে যে সতর্ক করে দিয়েছিল যে পাখিটা সূর্যের দিকে তাকাচ্ছে, ডানা ঝাপটাচ্ছে, খাঁচা ভাঙার চেষ্টা করছে, এই যে রাজার কি সতর্কীকরণ, এই যে দেওয়ার জন্য রাজা অত্যন্ত খুশি হলেন, এবং খুশি হয়ে কি করলেন, তিনি অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসককে একটা খুব বড় ধরনের একটা উপাধি দিলেন, টাইটেল দিলেন, যে হ্যাঁ, যেমন বড় বড় আগেকার লোকেরা ভালো কোনো কাজ করলে বা বড় কোনো শিক্ষার ব্যাপারে কোনো কিছু করলে, কোনো কিছু থিসিস লিখলে বা কোনো কিছু আবিষ্কার করলে তাকে একটা টাইটেল দেওয়া হতো, পদবি দেওয়া হতো, সেই পদবিটা এই অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসক রাজার কাছ থেকে পেয়ে গেল। দ্য বার্ড ডায়েড, পাখিটা মারা গেল। নো ওয়ান নিউ হোয়েন, কেউ জানে না কখন। দ্য ইনফেমাস ফলফেন্ডার মানে কুখ্যাত যে দোষ ধরে যারা, স্প্রেড দ্য নিউজ, এই খবরটা ছড়িয়ে দিল, দ্য বার্ড হ্যাজ ডায়েড, পাখিটা মারা গেছে এই খবরটা ছড়িয়ে দিল। দ্য কিং কল দ্য নেফিউ অ্যান্ড আস্ক, রাজা তখন তার ভাগনাকে ডাকলো আর জিজ্ঞেস করলো, ডিয়ার নেফিউ হোয়াট ইজ দিস দ্যাট আই হিয়ার, এটা কি আমি যেটা শুনছি, মানে পাখিটা মারা গেছে, এটা কি সত্যি, এটাই জানতে চাইছি। দ্য নেফিউ সেড, ইউর ম্যাজেস্টি দ্য বার্ডস এডুকেশন ইজ নাও কমপ্লিট, পাখিটার পড়াশোনা এখন একদম শেষ হয়ে গেছে। দ্য কিং আস্কড,
ডাজ ইট স্টিল জাম্প, তাহলে কি এটা এখনো লাফায়? ইফ ইউ সেড গড ফরবিড, ভগবান বারণ করে দিয়েছে, মানে মারা গেছে সেটা না বলে বলছে ভগবান বারণ করে দিয়েছে ওকে লাফাতে। তারপরে দেখো, ডাজ ইট স্টিল ফ্লাই, এটা কি এখনো ওড়ে? নো, না। ডাজ ইট সিং এনিমোর, এটা কি এখনো গান গায়? নো। ডাজ ইট স্ক্রিম ইফ ইট ডাজ নট গেট ফুড, এটা কি খাবার না পেলে চেঁচায়? না, নো। নাও, তাহলে প্রত্যেকটা উত্তরই না দিল। দেখো এখানে রাজা রাজা জিজ্ঞেস করলেন, সবই তার ভাগ না, তার না বললো। তারপরে রাজা কি বলছেন দেখো, দ্য কিং সেড ব্রিং দ্য বার্ড ইন, পাখিটাকে এখানে আনো, আই উড লাইক টু সি ইট, আমি তাকে দেখবো। দ্য বার্ড ওয়াজ ব্রট ইন, পাখিটাকে আনা হলো, উইথ ইট কেম দ্য অ্যাডমিনিস্ট্রেটর, তার সঙ্গে সঙ্গে কে কে এলো দেখো, অ্যাডমিনিস্ট্রেটর, দ্য গার্ডস, দ্য হর্সম্যান, গার্ড প্রহরী এবং হর্সম্যান ঘোড়া চালক এলো। দ্য কিং ফেল দ্য বার্ড, পাখিটাকে ভালো করে রাজা দেখলেন, ইট ডিড নট ওপেন ইটস মাউথ, মুখ খুলতে পারছে না, বাট ডিড নট আটার এ ওয়ার্ড, একটা কথাও বলতে পারছে না। অনলি এ পেজ অফ দ্য বুক, অনলি দ্য পেজ অফ দ্য বুক, বইয়ের পাতাগুলো স্টাফ ইনসাইড দ্য স্টমাক, তার পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রেস্ট এ রাফলিং সাউন্ড, তাহলে একটা খড়খড়ে শব্দ, তার পেটের মধ্যে কাগজের যেরকম একটা আওয়াজ হয় সেই আওয়াজের হচ্ছে। আউটসাইড হোয়ার দ্য জেন্টেল সাউথ উইন্ড, বাইরে কি হলো সেই সময়? তাহলে পাখিটা মারা গেছে। বাইরে কি হচ্ছে? দক্ষিণী বাতাস বইছে, উইথ ব্লুজিং উডস, মানে ফুল, গাছেতে ফুল ফুটে আছে, জঙ্গলের মধ্যে গাছেতে ফুল ফুটে আছে। ওয়ার হেরাল্ডিং স্প্রিং, যেগুলো বসন্তের আগমনী বার্তা বহন করছে। দ্য ইয়ং গ্রিন লিভস ফিল দ্য স্কাই, আকাশ ভরিয়ে তুলেছে সবুজ পাতা। উইথ এ ডিপস অ্যান্ড হেভি সাই, গভীর প্রশ্বাস, দীর্ঘশ্বাস ফেলে গভীর সবুজ পাতাগুলো আকাশ ভরিয়ে দিয়েছে, গভীর শ্বাস ফেলছে তারা দুঃখে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ক্লাস 11 সেমিস্টার 2। তোমরা পরীক্ষা দিতে চলেছো, সামনে কিছু কয়েক মাস পরই পরীক্ষা, তো আসন্ন পরীক্ষা তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।